দেশের অন্যতম সর্বোচ্চ নিরাপদ স্থাপনা জাতীয় সংসদ ভবনের ভান্ডার থেকে ১,৩৪৩টি মূল্যবান কপার বসবার উধাও হওয়ার ঘটনা ঘটেছে। সরকারি হিসাব মতে নিখোঁজ হওয়া এই ভারী ধাতব সরঞ্জামগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২ থেকে ২.৫ কোটি টাকা। এই মালামাল গায়েবের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে চরম সমন্বয়হীনতা স্পষ্ট। কেউ দাবি করছেন মালামালগুলো নথিতে ছিল, আবার কেউ বলছেন তারা এগুলো বুঝে নেননি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমব্রেলা প্রজেক্টের অধীনে প্রায় ৭১ কোটি টাকা ব্যয়ে সংসদের নবম তলার সাবস্টেশনে ইলেকট্রোমেকানিক্যাল সংস্কার কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান এডেক্স কর্পোরেশন লিমিটেড। কাজের চুক্তি অনুযায়ী নতুন যন্ত্রাংশ বসানোর পর পুরনো কপার বাসবারগুলো সরকারের স্টোরে জমা করার বাধ্যবাধকতা ছিল, তবে বাস্তবে সেগুলোর কোনো হদিস মিলছে না। এই জালিয়াতি আড়াল করার উদ্দেশ্যে একই প্রকল্পের বিপরীতে দুবার পৃথক জরিপ প্রতিবেদন প্রস্তুতের অভিযোগ উঠেছে। তবে কোনো নথিতেই নিয়মমাফিক স্বাক্ষর বা তারিখ নেই, বরং মালামালের পরিমাণে ব্যাপক অসঙ্গতি রয়েছে। অভিযোগ রয়েছে, প্রকল্পের কাজ পুরোপুরি সমাপ্ত না করেই অর্থ তুলে নেওয়া হয়েছে এবং সেই দুর্নীতির প্রমাণ মুছতেই পুরনো মালামাল চুরির বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আনুষ্ঠানিক তদন্তের আগেই এই ঘটনার দায় চাপানো হয়েছে উপসহকারী প্রকৌশলী হেলাল উদ্দিনের ওপর, যিনি সেখানে মাত্র ৫ মাস কর্মরত ছিলেন। অবশ্য হেলাল উদ্দিনের দাবি, দায়িত্ব হস্তান্তরের সময় তাকে প্রকল্পের আসল পরিস্থিতি ও মালামালের হিসাব বুঝিয়ে দেয়া হয়নি। সংসদ ভবনের মতো কড়া নজরদারি ও নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে এত বিপুল পরিমাণ ভারী সরঞ্জাম কিভাবে বাইরে পাচার করা হলো তা নিয়ে বড় ধরনের রহস্য তৈরি হয়েছে। নথিপত্রের এই বিশাল গরমিল এখন উচ্চ পর্যায়ের তদন্তের দাবি রাখছে।